আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কোনো সম্পর্ক নিয়ে খুব বেশি চিন্তায় আছেন? মনে হচ্ছে সব চেষ্টা করার পরও সম্পর্কটা ঠিক হচ্ছে না? কখনো কি ভেবেছেন সমস্যাটা হয়তো সম্পর্কে নয়, বরং আমরা আল্লাহর চেয়ে মানুষের উপর বেশি ভরসা করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর উপর সত্যিকারের ভরসা করলে সম্পর্কের মধ্যে কি কি আশ্চর্য পরিবর্তন আসে, আর কিভাবে এই ভরসা আপনার হৃদয়ে শান্তি, ভালোবাসা ও বরকত ফিরিয়ে আনতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি এমন যা আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের সাথে জড়িত। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনি কাউকে ধরে রাখতে গিয়ে নিজেই ভেঙে পড়েছেন? আপনি কি কখনো ভেবেছেন আমি এত চেষ্টা করছি তবুও সম্পর্কটা কেন ভালো হচ্ছে না? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব আল্লাহর উপর সত্যিকারের ভরসা বা তাওয়াক্কুল করলে সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন আসে। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা আমি আল্লাহর উপর ভরসা করি নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কোনো সম্পর্ক নিয়ে খুব বেশি চিন্তায় আছেন? মনে হচ্ছে সব চেষ্টা করার পরও সম্পর্কটা ঠিক হচ্ছে না? কখনো কি ভেবেছেন সমস্যাটা হয়তো সম্পর্কে নয়, বরং আমরা আল্লাহর চেয়ে মানুষের উপর বেশি ভরসা করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর উপর সত্যিকারের ভরসা করলে সম্পর্কের মধ্যে কি কি আশ্চর্য পরিবর্তন আসে, আর কিভাবে এই ভরসা আপনার হৃদয়ে শান্তি, ভালোবাসা ও বরকত ফিরিয়ে আনতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি এমন যা আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের সাথে জড়িত। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনি কাউকে ধরে রাখতে গিয়ে নিজেই ভেঙে পড়েছেন? আপনি কি কখনো ভেবেছেন আমি এত চেষ্টা করছি তবুও সম্পর্কটা কেন ভালো হচ্ছে না? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব আল্লাহর উপর সত্যিকারের ভরসা বা তাওয়াক্কুল করলে সম্পর্কের মধ্যে কি কি পরিবর্তন আসে। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা আমি আল্লাহর উপর ভরসা করি নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই একটি আয়াত মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম পরিবর্তন, মানুষের উপর নির্ভরতা কমে যায়। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তখন সে আর কোনো মানুষকে নিজের সুখের একমাত্র উৎস মনে করে না। সে বুঝে যায় মানুষ ভালোবাসতে পারে, কিন্তু হৃদয় পরিবর্তন করার মালিক শুধুই আল্লাহ। তখন সে সম্পর্কের মধ্যে অতিরিক্ত আঁকড়ে ধরে না, কারণ সে জানে যাকে আল্লাহ আমার জন্য লিখেছেন সে আমার কাছেই আসবে, আর যাকে আল্লাহ লিখে রাখেননি পৃথিবীর কোনো শক্তি তাকে ধরে রাখতে পারবে না। দ্বিতীয় পরিবর্তন, ভয় কমে যায়। অনেকেই সম্পর্ক হারানোর ভয়ে সারাক্ষণ অস্থির থাকেন, কিন্তু তাওয়াক্কুল মানুষকে শেখায় যা আমার জন্য নির্ধারিত তা কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না, আর যা আমার নয় সেটা ধরে রাখলেও থাকবে না। এই বিশ্বাস হৃদয়ে শান্তি এনে দেয়। তৃতীয় পরিবর্তন, সন্দেহ কমে যায়। অনেক সম্পর্ক ভেঙে যায় সন্দেহের কারণে। একজন আর একজনকে বিশ্বাস করতে পারে না, কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে সে জানে সত্য যদি আমার পক্ষে হয় আল্লাহ অবশ্যই তা প্রকাশ করবেন। তাই সে অহেতুক সন্দেহে নিজের মনকে নষ্ট করে না। চতুর্থ পরিবর্তন, ভালোবাসা পবিত্র হয়। যখন ভালোবাসার কেন্দ্রে শুধু মানুষ থাকে তখন সেখানে ভয়, অধিকার বোধ ও কষ্ট বেশি থাকে। কিন্তু যখন আল্লাহ থাকেন তখন ভালোবাসা ইবাদতে পরিণত হয়। স্বামী স্ত্রী, সন্তান, বন্ধু সব সম্পর্কেই আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে যায়। পঞ্চম পরিবর্তন, রাগ নিয়ন্ত্রণে আসে।
যে ব্যক্তি জানে আল্লাহ সব দেখছেন, সে সহজে অন্যায় করে না। সে রাগের সময়েও নিজের ভাষা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ষষ্ঠ পরিবর্তন, ক্ষমা করার শক্তি আসে। তাওয়াক্কুল মানুষকে শেখায়, আমি যদি আল্লাহর জন্য ক্ষমা করি, আল্লাহ আমাকে আরও উত্তম প্রতিদান দেবেন। তখন প্রতিশোধের আগুন ধীরে ধীরে নিভে যায়। সপ্তম পরিবর্তন, অযথা প্রত্যাশা কমে যায়। অনেক কষ্টের কারণ আমরা মানুষের কাছে অতিরিক্ত আশা করি, কিন্তু আল্লাহর উপর ভরসা করা ব্যক্তি জানে সবকিছু মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। যা প্রয়োজন আল্লাহ চাইলে যে কোনো মাধ্যমেই দিতে পারেন। অষ্টম পরিবর্তন, বিচ্ছেদ হলেও ঈমান ভাঙে না। সব সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে এমন কোনো প্রতিশ্রুতি পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কোনো বিচ্ছেদই মানুষকে ধ্বংস করতে পারে না। সে কাঁদে, কষ্ট পায়, কিন্তু আল্লাহকে ছেড়ে দেয় না। নবম পরিবর্তন, সম্পর্কে বরকত আসে। যেখানে মিথ্যা নেই, হারাম নেই, আল্লাহর ভয় আছে, সেখানে বরকত নেমে আসে। হয়তো সম্পদ কম, কিন্তু শান্তি বেশি। দশম পরিবর্তন, হৃদয়ে প্রশান্তি আসে। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? শান্তি। আর এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এটি আসে আল্লাহর উপর ভরসা থেকে। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। বাস্তব জীবনের শিক্ষা। ভাবুন, একজন মানুষ সারাক্ষণ ফোন চেক করছে, মেসেজ এসেছে কিনা, অনলাইন আছে কিনা, রিপ্লাই দিল কিনা। অন্যদিকে আর একজন মানুষও ভালোবাসে, কিন্তু সে দোয়া করে, সে চেষ্টা করে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়। বলুন তো, কোন মানুষটি বেশি শান্তিতে থাকবে? অবশ্যই দ্বিতীয়জন। আমাদের কি করা উচিত? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, দোয়া করুন, হে আল্লাহ, যদি এই সম্পর্ক আমার জন্য কল্যাণকর হয় তাহলে এটিকে সহজ করে দিন, আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে আমাকে উত্তম বিকল্প দান করুন এবং আমার হৃদয়কে সন্তুষ্ট করে দিন। এই দোয়ার মধ্যে রয়েছে প্রকৃত তাওয়াক্কুল। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মানুষের উপর ভরসা করলে হতাশা আসতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে কখনো ক্ষতি হয় না। হয় আপনি যা চান তা পাবেন, অথবা আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য সংরক্ষণ করে রাখবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, মানুষকে ভালোবাসবেন, কিন্তু হৃদয়ের ভরসা রাখবেন শুধুমাত্র আল্লাহর উপর। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আজ থেকেই আল্লাহর উপর ভরসা করুন, তার কাছে দোয়া করুন এবং নিজের সম্পর্কগুলোকে তার সন্তুষ্টির জন্য গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনি এমন প্রশান্তি পাবেন যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।